5 আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ, অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী, কিন্তু দলটির ৭১-এর ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো, এখন সেটা অনেকে সেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা। জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন, একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের ৭১-এর ভূমিকা, পরে এখন বিএনপির অবস্থান এগেইনস্ট জামাতকে তারা মুনাফেক বলতেছে, মুনাফেক শব্দটা দিয়ে মনে পড়লো, এটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ৭১ সালে আমার জন্মই হয়নি, অতএব আমি প্রত্যক্ষভাবে কিছু দেখিনি। কিন্তু আপনার জন্ম তো ধরেন ৩০০০ বছর আগেকার খবর। আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে। সেটা বলছি। এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে মূলত ৭১ সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি, মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল। আচ্ছা, এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন, এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন? তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে? মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে, যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল, আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল। এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন, এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী, রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে। পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে, তারা কিন্তু বাম ছিল। ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন। আমি মনে হয় রাশেদ খান মেননে, আমার ভুল না হলে জেলে আছে। তো তারা কিন্তু তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে, অর্থাৎ তারা বামের ডান হয়েছে এখন বিএনপিতে এসে। তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে, তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায়। তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন? তাদেরকে কি ধোলাই করা উচিত না? এখন প্রশ্ন হচ্ছে কেন ৭১ সালে জামাত, আমি এক কথায় উত্তর দিব যে ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় ১৯০০ কিলোমিটার দূরে পাকিস্তান, তো মাঝখানে সাগর এবং ভারত, সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না। আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া, কিন্তু তারা নেয় নাই কেন? সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে করবে, আধিপত্য বিস্তার করবে। এবং সেটা আমরা পরে দেখি যে ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে, এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই। জিয়া কেন এত, জিয়া রহমান, আমরা যে এত ভারতের আধিপত্যের কথা, জিয়া রহমান একটু খালেদ ভাই, একটু জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি? জিয়া রহমানের জনপ্রিয়তার মূলে ছিল দুইটা বিষয়। একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন, দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই জন্যই তিনি জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন, এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল, এবং এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হলে প্রায় ২০০। আমার মনে হয় যে আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে, সেটা নিশ্চয়ই আমরা একদিন এটা আলোচনা করবো নাকি, ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি, জিয়া রহমান সাহেব এবং জামাতে ইসলামী। এক কথায় বলে দিচ্ছি। দেখুন, ভারত ৭১ সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে, সেটা কেন নিয়েছিল? বাংলাদেশের স্বার্থে না। তারা ৬৫ যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, এবং ভারতীয় ট্যাঙ্কগুলোকে ডিনামাইট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যদের কারণেই পাকিস্তান জয় পেয়েছিল। আমার মনে হয় যে আপনার বক্তব্যটা ফ্যাকচুয়ালি ঠিক কিনা সেটা একটু পরীক্ষা করার দাবি রাখে। ৬৫ সালে যুদ্ধে আসলে কে জয়ী হয়েছিল, তাসখন্দে যে যুদ্ধবিরতি হয়েছিল, সেটার মধ্যে আসলে কি শর্ত ছিল? আমার মনে হয় এগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, পরে বসবো আমরা সেটা। কিন্তু ভারত কখনোই আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এই জন্য সে সহায়তা করেনি। আবার গ্লোবাল পলিটিক্স আমরা যদি দেখি, তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনার আমেরিকা, আর ভারতের পক্ষে ছিল রাশিয়া। সেইভাবে আসলে ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি একটু বলি এটা, কারণ এটা নিয়ে কথা বাড়ানো যাবে না। ডক্টর আব্বাস, আমি বলি একটু একটা পর্যায়ে যাই আমি। তো রাশিয়ার পক্ষ নিয়েছিল, আর সবসময় ভারত তো কোনো শক্তি না, এটা রাশিয়ার লেসপেন্সারগিরি করে, আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে। এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি ৭১ সালে। সেজন্য ৬,০০০ কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল, এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গনির হাতে, তার কাছে না করে ভারতীয় সেনাপ্রধানের কাছে করবে কেন, ওসমানীর কাছে কেন করে না? এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। পরবর্তীতে সে কি না করেছে, ফারাক্কা বাদ দিয়েছে। আমার মনে হয় পর্যন্ত শেখ হাসিনাকে ১৫ বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত।
হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে। অতএব এসব কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন, কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন, আমার মনে হয় যে আমার প্রশ্ন এটা ছিল না, যাই হোক আপনি বলেছেন। একটু না না, আমার মনে হয় যে শেষ একটু কথাটা তো একটা দাড়ি কমা দিতে হবে তো ভাই। সেটা হচ্ছে, তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড, এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে, অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে, বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক, এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে। ওকে, ঠিক আছে। আমি জানতে চাইবো যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে, বাউলের আসর পণ্ড করা হয়েছে, বইমেলার স্টল বন্ধ করা হয়েছে, রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন, বা আপনার অবস্থান কি ছিল? বাউলের আসর পণ্ড করা, বইমেলার স্টল বন্ধ করা। দেখুন, এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না, বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে। এখন আসলে হামলা করলো কারা, তাদেরকে চেনার আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব? এটা রাষ্ট্র তদন্ত করে দেখুক, ডিজিএফআই আছে। স্যার, আমার প্রশ্ন এটা যদি ছাত্রলীগের লোকেরাও করে থাকে তাহলেও তো এটা কাজটা খারাপ করছে, তাই না? না, মাজারে হামলা করা তো উচিত হয়নি। আপনি এটা নিন্দা জানাইছেন কিনা, বা আপনি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা, সেইটা জানতে চাইতেছিলাম আর কি। হ্যাঁ, আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আল্লাহর ওলিদের মাজারগুলোতে যারা শিরক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু আল্লাহর ওলিদের মাজারগুলোতে আঘাত না করা হোক, এটা বলেছি, বক্তব্য আছে আমার। আচ্ছা, একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি, কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায়, এটার আপনি আসলে কিভাবে দেখেন? আপনার যে ডিগ্রি, যেটাকে আমরা পিএইচডি বলতেছি, সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া, সেটাকে আপনি কিভাবে দেখেন? এক লাইনে বললেই হবে, মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন, আমি এটাকে অনেক বেশি। দেখুন এই খুব সুন্দর করে, আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই, আমি 3 লাইনে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের বংশটা এসেছে আরব থেকে, অর্থাৎ আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের বংশধর। পরবর্তীতে আমাদের বংশধর এসেছে বাগদাদ থেকে এসেছে ইউপিতে। আর আমার পরদাদার যিনি পিতা ছিলেন, পরদাদার পিতা, তিনি ছিলেন কারামত আলী জনপুর রহমতুল্লাহ জামাতা, অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামত আলী জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত। 1947 সালে আমার পরদাদা জনপুর থেকে, আমার বাবার বয়স যখন 6 তখন চলে এসেছেন বাংলাদেশ। এখন আমার পরদাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে, এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না, সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশেই চলে এসেছে। সেজন্য আমার বাবা 6 মাস বয়সে বাংলাদেশে এসেছে, আর আমাদের 5 ভাই 3 বোনের জন্ম বাংলাদেশে। অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না, সেটা কোনো কথা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায়? না না, সেগুলি তো ভারতে, সেটা তো আরেকজনের প্রসঙ্গ, আরেকজনের প্রসঙ্গ। বলি না একটু বলি না, এটা তো বলতে হবে তো। তারপর হোসেন সৈয়দ সরওয়ার্দীর বাড়ি কই ছিল? তার বাবার বাড়ি ছিল কলকাতা। আব্দুল হামিদ খান ভাসানী, তার বাড়ি ছিল আসামের ভাসানটেক। এরা সবাই কিন্তু পূর্বপুরুষ ভারতে ছিল। অতএব জোনপুরে হওয়ার কারণে আমি ভারতের বিরুদ্ধে করতে পারবো না, এটা হয় না। বরং আমি যে অন্যরা বাংলাদেশের হয়ে রয়ের দালালি করে আর আমি রয়ের বিরোধিতা করি, এটাই তো আমার কৃতিত্ব। না, ফ্যান্টাস্টিক। আমরা তাবলিগ জামাতটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন, কিন্তু এখন যে এটা একটা সাতপন্থী জুবাইরপন্থী একটা ব্যাপার, এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে, এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন, এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে? আপনি যেহেতু সরাসরি কথা বলেন, আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে, কারা ফু দিচ্ছে, কারা এটা করতে চাচ্ছে? দেখুন, আমার কাছে যারা জুবাইরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি। কিছুদিন পর আমার কাছে এসেছিল সাতপন্থীগণ, কাকরাইলের শীর্ষ আমির যারা, তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন, কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না। আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাদ সাহেবকে নিয়ে এত মাতামাতি কেন? সাদ সাহেব যদি ভুল করেই থাকে তো সে তো তওবা করলে পারে। তখন তারা আমাকে বললেন যে সাদ সাহেব দারুল উলুম দেওবন্দে গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন। আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেওবন্দে পাঠাবো এবং আমি জানবো সাদ সাহেব তওবা করেছেন কিনা। এবং ঘটনাচক্রে গত পরশু আমি যখন রংপুর যাচ্ছিলাম, এয়ারক্রাফট থেকে, গাড়ি থেকে নেমে এয়ারক্রাফটে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসামা। আমি বলছি কে? বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে, সে একজন মুফতি এবং দারুল উলুম করাচিতে পড়াশোনা করেছে। তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে, কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা
ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু জোবায়েরপন্থীদের সাথে, এবং তারাই হক। কারণ স্যার সাহেব যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল, এবং সেগুলোর জন্য তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। কিন্তু বাংলাদেশে এই যে সহিংসতা সৃষ্টি করছে, এর জন্য আমি নাম বলতে পারবো না, তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে। আমার শেষ প্রশ্ন, আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন, যেমন ডক্টর ইউনূস এর ব্যাপারে যে উনি আগে সুদ খান, এখন সুদ খান কিনা, দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন। আমার শেষ প্রশ্ন, যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয়, আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে, সেটা পরীক্ষা করে দেখা? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো স্কলার যে টাকা দিচ্ছে, যার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকাটা কন্ট্যাক্ট করে নিবে না, পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয়, আর যারা দায়ী আল্লাহ তারা কোনো সময় কন্ট্যাক্ট করে নেয় না। দুই, যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে, তখন তার জন্য টাকাটা নেওয়া জায়েজ হবে। আর মনে রাখবেন, একজন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো। খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন, নদীর পানি নাপাক হবে না, নাপাকটাই দূরে সরে যাবে। একজন দায়ীল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাওয়াত দেন, তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন, সেটার জন্য যদি কোনো সুদের টাকা আসে, ঘুষের টাকা আসে, সেটা থেকে আলেম মুক্তি থাকবে। আমরা আনফরচুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি, আপনি কি লাইনটা আবার বলবেন? জি, আবার বলছি জি, যে একজন বক্তা যখন কন্ট্যাক্ট করে টাকা নেয়, যেমন দেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, এইভাবে টাকা নেওয়াটা শরীয়সম্মতভাবে ফাতওয়ায় ঠিক হলেও তাকওয়ার খেলাফ। সেজন্য যারা কন্ট্যাক্ট করে টাকা নেয় না তারাই দায়ী ইলাল্লাহ, পেশাদার বক্তা নয়। আমার মতো বহুত আছে বাংলাদেশে মুহাক্কিক আলেম যারা কখনো কন্ট্যাক্ট করে টাকা নেয় না। দ্বিতীয় হচ্ছে, কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা হারাম নয়, ফাতওয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ, উত্তম না অনুত্তম কাজ। যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়িয়ে টাকা নিচ্ছে, মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে, একজন ওয়াজ করে টাকা নিচ্ছে, সে পেশাদার বক্তা, এটা হারাম নয় কিন্তু তাকওয়ার খেলাফ। এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি? কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয়, কমিটির সবাইকে হালাল টাকা তাকে দিচ্ছে না তো, অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার। একজন দায়ীল আল্লাহ হক্কানি আলেম হচ্ছে খরস্রোতা নদীর মতো। নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না, আবর্জনাই সরে যায়। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে, নাপাকটা সরে যাবে, আল্লাহ থেকে হালালের উপরে রাখবে। এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারেন, কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না। আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফতোয়া চাই। আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সহিহ বুখারী ৭৭৭৬ নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জামাত কাফের হয়ে যায় কিনা। আমাদের একদম সময় না, আপনি যদি একটা খালি জায়গা থেকে একটু বলেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি সে কোন হাদিসের কথা বলেছে। ওই হাদিসটা হচ্ছে, ওই হাদিসে বলা হচ্ছে খারিজিদের কথা। খারিজি একটা বাতিল ফেরকা। খারিজিদের উৎপত্তি হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়। কিন্তু তাবলীগের ক্ষেত্রে এটা সমস্যা নাই, তারা তো খারিজি না, তা তো দেওবন্দ থেকে। হ্যাঁ, তাদের আকীদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে, সেটা আমরা ধরছি, কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা। তাদের উৎপত্তি হযরত আলীর যুগে, এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায়। তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার বুঝাবার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়েছিলেন। তারা বুঝ যখন মানে না, তখন যুদ্ধে এসেছে তারা। হযরত আলী যুদ্ধ করেছেন, 8000 খারিজির মধ্যে 4000কেই 12,000 খারিজির মধ্যে 8000 নিহত হয়েছে, 4000 বেঁচে গেছিল। সেটা খারিজি ফেরকার কথা। আপনি পরিষ্কার করেছেন এটা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন জবাব দিয়েছেন ধৈর্য ধরে অনেক।